আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ১ শতাংশ জমি কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া সেই হিসাবটা আজকের এই ভিডিওতে দেখাবো, এবং আপনার ১০ শতাংশ জমি থেকে যদি ১ শতাংশ জমি আলাদা করতে চান বা বিক্রি করছেন বা কোনো কারণবশত ভাগ করতে চান, সেটা কতখানি জমি হবে সম্পূর্ণটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটা জমি নিছি, যেন জমির যে হিসাবটা জানি, যেন ১ শতাংশ জমি সমান আমরা জানি ৪৩৫.৬ বর্গ ফুট। এটা হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু এটা ক্ষেত্রফল, এই বর্গ ফুটের মানে স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট সমান ১ শতাংশ জমি। এখন এই স্কোয়ার ফিটের জমিটা সমান যদি ১ শতাংশ হয়, তা আপনার লম্বা কতটুকু হবে, চওড়া কতটুকু হবে, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তাহলে আমরা ধরেন যে এই যে একটা জমি, এই আমরা একটা জমি নিলাম, এই জমিটা ১ শতাংশ জমি। ১ শতাংশ জমি কত হবে? ধরেন যে এই পাশেও হবে আপনার ২০.৮৭, ২০ ২০.৮৭, এই যে ২০.৮৭, এই পাশেও হইব সেম ২০.৮৭, আবার এই পাশেও হবে ২০.৮৭, এই হবে ২০.৮৭। এই যে জমির মাপটা আমি দেখাইলাম, যে এটা হচ্ছে ১ শতাংশ জমি। এই ১ শতাংশ জমি হচ্ছে ২০.৮৭, মানে এটা হচ্ছে ফুট। এই ২০ ফুট মানে প্রায় ২১ ফুটের মতন, এই দিক দিয়ে প্রায় ২১ ফুট, এই পাশেও ২১ ফুট, এই পাশেও ২১ ফুট, মানে দৈর্ঘ্য প্রস্থ সব মিলায়া চতুর্ভুজ আকৃতিতে আপনার ২০.৮৭ ফুট হইলেই আপনার এই ক্ষেত্রফলটা আসবে, বর্গ ফুটটা আসবে এই ৪৩৫.৬ বর্গ ফুট, মানে তখন আপনার ১ শতাংশ জমি, এখানে ১ শতাংশ জমি। এখন আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করেও দেখাচ্ছি। এই যে দেখেন ২০.৮৭, আমাদের ধরেন যে প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটাকে আমরা গুণন করি আমরা ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল তো জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাইলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিই। প্রস্থ আমরা সেম আছে ২০.৮৭, তাইলে আমাদের ক্ষেত্রফল কত এসে দাঁড়াইছে? এই যে ৪৩৫.৫৫ মানে ৬, এই যে আমাদের এটার সাথে মিলে গেছে, দেখছেন? এটা হচ্ছে যে আমাদের জমির ১ শতাংশ জমি, এতটুকু জমি হলে আমাদের ১ শতাংশ জমি হবে। যেমন আপনার দৈর্ঘ্য প্রস্থ সমান্তরাল ভাবে ২০.৮৭ ফুট হলেই, এভাবেও যদি ২০.৮৭ হয়, এভাবেও যদি চওড়া এবং লম্বা যেদিকেই হোক না কেন, সব মিলে চারিদিকেই আপনার ২০.৮৭ হলে আপনার ১ শতাংশ জমি হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই দেখেন ১ শতাংশ জমির হিসাবটা তো অতি সহজেই বুঝতে পারলেন, যে ১ শতাংশ জমিতে কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া হয়, এটা তো বুঝতে পারলেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার জমি আছে, অনেক বড় একটা জমি আছে বা ১০ শতাংশ জমি আছে, সেখান থেকে আপনি ১ শতাংশ জমি কিভাবে বাহির করবেন, বা আপনি বিক্রি করছেন বা আপনি কিনছেন, যে কোনো কারণবশত সেখান থেকে আপনি ১ শতাংশ বা এর উপরে জমি কিভাবে আপনারা বাইর করবেন। এই ধরেন এখানে একটা জমি, এই জমিতে আমি একটা আনুমানিক একটা সংখ্যা বসায় রাখছি, এটা দেখি আমরা কত শতাংশ। এখানে হচ্ছে ২০ ইন্টু ২১৭.৮, তাইলে আমাদের হয়েছে ৪,০০০ ৪,৩৫৬ বর্গ বর্গ ফুট এইখানে আছে। এটারে যদি আমরা ভাগ দেই ১ শতাংশ দেই, ১ শতাংশ জানি ৪৩৫.৬, তাইলে আমাদের কত আসে? ১০ শতাংশ। তার মানে আমাদের এইখানে জমি আছে ১০ শতাংশ। তাইলে আমাদের যেহেতু এখানে ১০ শতাংশ জমি আছে, ১০ শতাংশ জমি যদি থাকে, তাইলে আমরা এখান থেকে বাহির করবো হয়েছে যে আমরা ১ শতাংশ জমি বাইর করে দিব। এই যে আমি এখানে ১ শতাংশ জমি এখান থেকে বাইর করে দিতে হবে। এইটা টোটাল হয়েছে ১০ শতাংশ জমি। তাইলে আমরা ১ শতাংশ জমি এখানে কিভাবে বাহির করব? এখানে ধরেন আছে ২০ ফুট, এভাবে আছে ২০০,
17.8 ফুট, এভাবে 217.8 ফুট, এই দিক দিয়েও আছে 20 ফুট। তখন আমরা জমিটা বিক্রি করবো, ধরেন এই সাইড দিয়ে বা এই সাইড দিয়ে আমরা 1 শতাংশ বাইর করবো। 1 শতাংশ জমি বাইর করতে গেলে আপনারা সহজেই কিন্তু এটা বাইর করতে পারবেন। কিভাবে বাইর করবেন আমি দেখাচ্ছি। যে আমরা জানি যে 1 শতাংশ সমান কত। আমরা জানি যে 1 শতাংশ সমান হচ্ছে আপনার 435.6, মানে 435.6 কি হচ্ছে ফুট। এটা হচ্ছে বর্গ ফুট। এই বর্গ ফুটটা হচ্ছে 1 শতাংশ জমি। তাইলে আমি এটারে এই 20 দিয়ে ভাগ দিব। আপনাদের জমির এইখানে যত থাকবে, মানে এই প্রস্থতে আপনার যত থাকবে সেটা দিয়ে এভাবে ভাগ দিবেন। তাইলে আমরা এটাকে ভাগ দিব হয়েছে 20 দিয়া। মানে আমাদের এখানে 20 ফিট আছে, আমাদের এখানে আছে 20 ফিট। তাহলে আমরা যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত এসে দাঁড়ায়? তাইলে আমরা এখানে 1 শতাংশ সমান কত? 1 শতাংশ সমান 435.6। এটাকে আমরা ভাগ দিব 20 দিয়া। 20 দিয়া ভাগ দিলে আমাদের এখানে দাঁড়াইতেছে 21.78। 7-8, মানে তাইলে আমরা এখানে কত পাইছি? 1 শতাংশ হইতে গেলে 21.78, মানে 7-8, 21.78। তাহলে আমাদের এই পাশতেও কিন্তু সেম হবে 21.78। তাহলে আমরা এখানেও পাইছি। তাহলে আমরা যদি মিডিল দিয়ে যাই, এই মিডিল দিয়েও কিন্তু সেম, মিডিল দিয়েও কিন্তু আমাদের সেম থাকবে। তাহলে আমরা এইখানে 21 পয়েন্ট, ও মাইনাস দিয়ে দিছি, দেখো এটা হচ্ছে 21.78 যে আমরা ফুটটা পাইছি জমিটা 1 শতাংশ 21। এভাবে যদি 10 বার ভাগ করি তাহলে কিন্তু আমাদের এটা হবে, কারণ 10 শতাংশ জমি, তো 10 শতাংশ। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাইতেছি, দেখেন যেন আমি আরেকটু দেখাই। এখানে আছে কত? 200 217.8 ফুট। তাহলে এই 8 ফুটে আমরা যদি ভাগ দিই, যেহেতু আমরা 10 শতাংশ জমি বিক্রি করব, তাহলে আমরা এখান থেকে 10টা ভাগের 1 ভাগ, তাইলে আমরা 10 দিয়ে ভাগ দিই। দেখেন 10 দিয়ে ভাগ দেওয়ার পরে কত আসছে? 21.78। কিন্তু এইভাবেও হিসাব আসে, কিন্তু আসলে অ্যাকচুয়াল হিসাব এইটা না। অ্যাকচুয়াল হিসাব হচ্ছে জানি যে আমরা যে 1 শতাংশ জমি বা 1 ডিসিমাল যে জমিটা আছে সেই জমির বর্গ ফুটটারে আমরা এইখানে যে আপনার প্রস্থটা যেটা আছে, আপনার যে 20 ফুট আছে, সেই 20 দিয়ে ভাগ দিবেন। যদি এখানে আপনার 40 থাকে 40 দিয়ে ভাগ দিবেন, যদি আপনার 50 থাকে 50 দিয়ে, না আপনার যত ফুট থাকে সেই ফুটটাতে ভাগ দিয়ে কিন্তু সংখ্যাটা বেরিয়ে আসবে। এই দেখেন সংখ্যাটা এখানে বেরিয়ে আসছে। তো এখন আমরা এই সংখ্যাটার, এই জমিটা এতটুক মাপবো, এই পাশ দিয়ে এতটুক মাপবে, এখানে একটা পয়েন্ট করব, এখানে একটা ফিলার করব। হ্যাঁ, আমি জমিটা এদিকে একটা ফিলার করি, আমরা এটা ভাগ করে নিলাম। যেন এই যে এইখানে হয়েছে এই 1 শতাংশ জমি, 1 শতাংশ জমি এখানে আমরা ভাগ করে নিলাম। এই দেখেন আমার এখানে 1 শতাংশ জমি, এটা এখানেও হবে, আমরা এটা বলেছি এখানে হবে 20 ফুট, এখানেও হবে 20 ফুট, মানে এই যে এখানেও 20 ফুট আছে, এইখানেও 20 ফুট। এইটা হচ্ছে আমার 1 শতাংশ জমি। এই যে 1 শতাংশ জমি আমরা 10 শতাংশ জমি থেকে 1 শতাংশ ভাগ করে দিলাম। তাহলে এখানে আমার রইল কত? 9 শতাংশ। 9 শতাংশ যেহেতু রয়েছে, তাইলে এইখানে কিন্তু এই মেজারমেন্টটা থাকবে না, এই মেজারমেন্টটা চেঞ্জ হবে। এই মেজারমেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে আছে কত? আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি, 217.8 ফুট আছে। তাইলে এটার মধ্যে মাইনাস করতে হবে, আমরা 1 শতাংশ বিক্রি করে দিছি বা আমরা 1 শতাংশ আলাদা করছি, তাইলে 21.78। তাহলে আমাদের থাকতেছে 196.02। তাহলে আমাদের এখানে জমি দেখবো, এই যে কত কত দেখলাম, 196.02, 196.02। আমাদের এইখানেও এটা পরিবর্তন হয়ে যাবে, 196.02, 196.02। এত ফুট জমি এখন আমাদের এই পাশে আছে এবং এই পাশে, এটা মিলাই কিন্তু আমাদের এই হিসাবটা ছিল। এখন আমি এইখানে যে আমাদের 9 শতাংশ জমি আছে, এইটাও আপনারা একটু হিসাব করে, কারণ আপনি যেন বেচছেন, আপনারা এখানে আগে তো প্রথম মাইপে লইছেন যে আসলে এখানে আমাদের আছে কিনা জমিটা। আমরা দেখি, আমরা তো জানি যে কিভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের এখানে কত আছে? 20 ইন্টু আমরা কত দেব? 196.02, 196.02। তাহলে আমরা এই যে ক্ষেত্রফলটা
আমরা পেয়ে গেছি এত স্কোয়ার ফিট এখানে জমি আছে, এত স্কোয়ার ফিটে কত শতাংশ, তাহলে আমরা ভাগ দিয়ে দিব কত 435.6। এখন বলতে 435.6 মানে কি, 435 স্কোয়ার ফিট হয়েছে 1 শতাংশ, সেই 1 শতাংশ দিয়ে এটা ভাগ দিলে তো আমাদের শতাংশ আসে। এই দেখেন 9 শতাংশ, আমাদের এখানে 9 শতাংশ জমি আছে, আমরা এখানে 1 শতাংশ বিক্রি করে দিছি, আর আমরা এখানে 9 শতাংশ জমি আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে না, আপনাদের তো এইখানে এখন যদি আপনাদের 2 শতাংশ জমি বিক্রি করেন তাহলে আপনারা কি করবেন, বা 3 শতাংশ জমি বিক্রি করলে আপনারা তখন কি করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি 2 শতাংশ জমি বিক্রি করেন তাহলে আপনারা সহজে এটা করতে পারবেন, বা 3 শতাংশ বা 4 শতাংশ যাই হোক না কেন। তখন আমরা 1 শতাংশ সমান কত, 1 শতাংশ সমান হয়েছে গিয়ে আমরা 435। আমরা 1 শতাংশ সমান 435, 400 সরি 1 শতাংশ সমান 435.6 ফিট। তাহলে 1 শতাংশ যদি 6 ফিট হয়, তাহলে আমরা এটারে গুণন করব, এটারে আমরা গুণ করে দেবো, গুণ করলে আমরা গুণ করবো ধরেন আপনি 3 শতাংশ বিক্রি করবেন বা 4 শতাংশ, আপনি যত শতাংশ বিক্রি করেন না কেন, ধরেন আপনারা 3 শতাংশ বিক্রি করবেন, তাহলে 3 শতাংশ আমরা বিক্রি করব। তাহলে 3 শতাংশ বিক্রি করলে তাহলে আমরা 3 শতাংশের কত স্কোয়ার ফিট আসে, আমরা একটু হিসাব করি। তাহলে আমরা একটু ক্যালকুলেশনে যাই, ক্যালকুলেশনে গিয়া আমরা 3 শতাংশ হিসাব করি কত স্কোয়ার ফিট আসে। 435 দশমিক কত, 435.6 ইন্টু হচ্ছে 3, তাইলে আমাদের হচ্ছে কি 1306.8, মানে 1306.8 এই স্কোয়ার ফুট। 1306.08 নাকি 08 না দিছে নাকি, হ্যাঁ না শুধু 8, 1306.8 এই স্কোয়ার ফিটটা হচ্ছে গিয়ে আমার 3 শতাংশ জমি। এখানে আমার 3 শতাংশ জমিতে আমার এই স্কোয়ার ফিট আসে। যদি আপনি 5 শতাংশ জমি এখান থেকে বিক্রি করতে চান তাহলে 5 দিবেন। আর যদি আপনি ধরেন যে এখানে আপনি 6 শতাংশ বিক্রি করবেন 6 দিবেন, 2 শতাংশ 2 দিবেন, আপনি যত শতাংশ বিক্রি করতে চান। মানে প্রথম শতাংশ যে টোটাল স্কোয়ার ফিট আমরা জানি 1 শতাংশ সমান যে 435.6 স্কোয়ার ফিট, সেটার সাথে আমরা যয় শতাংশ বিক্রি করব অত শতাংশ এখানে গুণন করব। গুণন করলে আপনার যে গুণ ফলটা আসবে, এই যে গুণ ফলটারে আমরা 20 দিয়ে ভাগ করব। গুণ ফলটারে আমরা ভাগ করব কত দিয়ে, 20 দিয়ে, কারণ যেহেতু আমাদের 20 আছে, আপনাদের জমিতে যত থাকবে অত দিয়ে ভাগ করবেন। তাহলে আমরা এখানে 20 দিয়ে ভাগ করি, এটারে ভাগ দিব 20। 20 ও সরি, এটা 20 30 হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে ভাগ দিব 20 দিয়া, তাহলে আমরা কত আছে 65। আমাদের এখানে কিন্তু আছে 65.34, 65.34 কত 65.34। আমাদের 65.34 ফুট, আমরা যদি এইখান থেকে 65.34 ফুট জমি বিক্রি করি, মানে আরো করি, দাঁড়ান আমি এখানে লিখতেছি 65.34 ফুট, এইখানেও 65.34 ফুট, ধরেন 65.34 ফুট। তাহলে আমাদের যদি আমি 1 শতাংশ জমি এখান থেকে ধরেন বিক্রি করে দিচ্ছি, বা 1 শতাংশ বিক্রি করেন, বা আপনার 3 শতাংশ বিক্রি করেন, তিন দেওয়া কিন্তু গুণন দিয়েছি, যে 5 শতাংশ বিক্রি করেন 5 দিয়ে গুণন দিবেন, দেওয়ার যত আসবে, যে আপনার এই যে এখানে যে এই যে প্রস্তরটা আছে সেটা দিয়ে আপনার এই যে 20 ফিট আছে বা আপনার 40 ফিট থাকতে পারে, সেটা দিয়ে আপনি ভাগ করে দিবেন। ভাগ করলে যেটা আসবে পয়েন্টটা, এই ফিটটা হইবে আপনার এইখানে জমি। এই জমিটাতে এখন আপনারা এটাকে একটা হিসাব করে দেখেন যে আসলে আমাদের এটা মিলছে কিনা। 20 ইন্টু এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা জানি যে জমির ক্ষেত্রফল বের করলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিই যে আমরা এই যে 3 শতাংশ, এই যে আমরা 3 শতাংশ যে হিসাবটা করছি, 3 শতাংশ আসলে কি অ্যাকচুয়াল ভাবে ঠিক আছে কিনা। তাহলে আমরা 65.34 ইন্টু 20 দিলাম, 20 দিলে আমাদের কত আসে 1360। এটার আমরা ভাগ দিব 435.6, তাহলে আমাদের কত আছে 3 শতাংশ আছে। এটা দেখছেন ইজিলি 3 শতাংশ চলে আইছে। যাই হোক প্রিয় দর্শক, আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই
আর কোনো সমস্যা থাকার কথা না, আর কোনো মানে না বুঝারও কথা না। আমি একদম আপনাদেরকে ভাইঙ্গে ভাইঙ্গে বুঝাই দিছি যেন একদম সহজে আপনারা বুঝতে পারেন। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নাই। আর যদি কোনো জায়গায় বুঝতে তারপরেও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে যদি আপনার জমি কোনো হিসাব নিকাশ করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করেন, তাহলে অবশ্যই সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ, তাইলে 1 শতাংশ জমির এতে আমাদের কত ফুট মানে লম্বা এবং কত ফুট চওড়া হয়, এবং আমাদের কোনো জমি থাকলে 10 শতাংশ, 20 শতাংশ বা 50 শতাংশ বা 1 শতাংশ, 100 শতাংশ যতই হোক না কেন, সেই শতাংশ জমি থেকে যখন আমরা আহ 2 শতাংশ বা 3 শতাংশ কিভাবে সেপারেট করে আলাদা করে আমরা এখানে হিসাব করব সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি জমির হিসাবটা, মূলত জমির হিসাবটা প্রত্যেক মানুষেরই জানা দরকার, প্রত্যেক মানুষের এটা জানা দরকার। যদি প্রত্যেক মানুষের না জানা তাহলে কিন্তু যাদের জমি আছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। আর প্রিয় দর্শক, যদি আপনার জমির অন্যান্য হিসাব চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, এবং আপনারা প্লে লিস্টটা দেখবেন যে জমি সংক্রান্ত একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে ঢুকে সকল ভিডিও পেয়ে যাবেন, যে জমি সংক্রান্ত যত মোটামুটি যত ভিডিও আপলোড করছি সম্পূর্ণ ভিডিও সেখানে পেয়ে যাবেন। আজকের মতো এবার মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।